নমস্কার দর্শক, আমি স্বরূপ। আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। দর্শক, আজ শশা চাষের উপরে কিছু ভিডিও থাকছে, কারণ আমার প্রথম পার্টের ভিডিও আমি যেটা পোস্ট করেছিলাম রমজান টার্গেট শশা। তো সেই জমিটা, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার মামার জমি, এটা আমার জমি নয়। কারণ আমি শশা চাষ করি না একটাই কারণে, তুলতে আমার খুব সমস্যা, এই নিচু হয়ে তুলতে হয়, খুব সমস্যা। তো রমজান থেকে আমরা শুরু করেছিলাম বিক্রি, রমজান থেকে বিক্রি শুরু হয়েছে। আপনারা জানেন রমজান পেরিয়ে ঈদ পেরিয়ে গেছে, ঈদ পেরিয়ে গিয়ে নীল পুজো, আমাদের চড়ক পুজো, পয়লা বৈশাখ সেটাও শেষ। আজকে কিন্তু 4ই বৈশাখ, মানে বৈশাখের 4 তারিখ। তো এখানে কিন্তু এক মাসের ওপরে, রমজান যে এক মাস থাকে, আমাদের যে মুসলিম ভাইরা রোজা থাকে, এক মাস কিন্তু পেরিয়ে গেছে। আচ্ছা, প্রথম রোজা থেকে শুরু হয়েছে। প্রথম রোজা থেকে এই জমিতে ফার্স্ট নিয়েছিল 4 কিলো, প্রথম যেদিন ফার্স্ট তোলে প্রথম রোজা, পুরো এক মাস বিক্রি করেছে। তারপরেও 7-8 দিন হয়ে গেল, কারণ আপনারা জানেন প্রথম পড়লো ঈদ, ঈদের পরে চড়ক পুজো, তারপর পয়লা বৈশাখ, আজকে 4 তারিখ। তো দেখুন, এখনও কিন্তু আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এখনও কিন্তু গাছ যা আছে যদি যত্ন করে এখনও চলবে। আর আপনারা যারা নতুন আছেন আমাকে সাবস্ক্রাইব করুন আরও ভিডিও পেতে। দর্শক দেখুন, এখনও যা গাছের অবস্থা আছে। আর যেহেতু আমাদের আমাদের এই সিজনে রমজান টার্গেট যে আমাদের শশা চাষ হয়, এই টাইমে আমাদের সব ঘরোয়া বীজ। তো আমাদের দেখুন শসা এখন শেষের দিকে গাছ, এর একটু ফলন কম, কিন্তু খেতে ভালো। এই টাইমে এই শসাটাই চলে। যদি আপনি সেমিনিন্সের মালি নিতে যান, ওরা তো ধরন বেশি, কিন্তু খেতে এত ভালো না, যার জন্য মালিনী থেকে এইসব শসা ভালো চাহিদা। যদিও এবার দামটা প্রথম দিকে ভালো ছিল রমজানের মধ্যে, তারপরে একটু নেমে গেল। ফের আবার রমজান শেষ হয়ে যখন আমাদের নীল পুজো, পয়লা বৈশাখ ভালো ছিল, খুব ভালো দাম ছিল, 35 টাকা করে, 36 টাকা, 38 টাকা বাজার ছিল। এখন কি হয়েছে, আজকের বাজারে নেমে এসছে 8 থেকে 10, 11, 12 এর মধ্যে দাম চলে এসছে। তো যার জন্যে যত্ন খুব একটা হচ্ছে না, তা না হলে আরও 1 মাস টিকানো কোনো ব্যাপার না। তো যদি আপনারা আরও কিছুদিন টিকতে চান, আপনাদের গাছকে লংজিভিটি করতে চান, তো দেখুন ডাউনি মিলডিউ কিন্তু শুরু হয়ে গেছে, ডাউনি মিলডিউ শুরু হয়ে গেছে। পাতা দেখুন কোঁকড়ানো আরম্ভ হয়ে গেছে, মানে জমিতে থিপসের আক্রমণ, সাদামাছির আক্রমণ। সাদামাছি তো উঠছে, সাদামাছি উঠছে। তো সেই ক্ষেত্রে যত্ন করছে না একটাই কারণ এটা অন্য কিছু চাষ করবে। তো অনেকে কি করে, এর মধ্যে ঝিঙে বা উচ্ছে লাগিয়ে দেয়। উচ্ছে বা ঝিঙে যখনই আপনার মাচাতে উঠে যাবে, তখন শশা গাছগুলো কেটে দেবে। তো যাক, মামা এটা করেনি। তো আমরা এই মুহূর্তে কি পরিচর্যা করতে পারি, কারণ শশা চাষ আমি 1 বছর করেছিলাম। আমার একটাই কারণ, এটা হচ্ছে দেখুন একটা স্যাম্পল আপনাদের দেখাই, এটা কালকে সকালে তুলবে। হ্যাঁ, আমাদের এই শশাগুলো ঠিক এরকম কালার হয়, এগুলো ঘরোয়া বীজ, খেতে দুর্দান্ত। আর আমার হচ্ছে এই পাশের বাগান, ওই দেখেন কাটিমন ঝুলছে। তো এখন এই মুহূর্তে কি ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে, এই দেখুন, দেখেছেন ফাঙ্গাস। যেহেতু গাছ বুড়ো হয়ে যাচ্ছে, তবুও ফাঙ্গাস কন্ট্রোল করতে গেলে এই মুহূর্তে দেখুন আমার স্টিকার কিন্তু উঠে গেছে। এটা হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির ফ্লিক্স সুপার। একটা এরকম কৌটা পাওয়া যায় মার্কেটে, একটা কৌটায় 50 গ্রাম থাকে, আপনার 15 লিটার জল 1 চার্জারের জন্যে। এই ফ্লিক্স সুপার এই ডাউনি মিলডিউর ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট। আর না হলে যদি ফ্লিক্স সুপার না দেন, BASF-এর ক্যাব্রিওটপ এবং BASF-এর অ্যাক্রোভাট দুটো মিশিয়ে দিতে পারেন। যদি না হয় আপনারা জাম্প্রো দিতে পারেন। তো এখন কিন্তু আর যে সে ফাঙ্গিসাইডে কাজ করবে না, ভালো মানের ফাঙ্গিসাইড
ভালো টেকনিক্যাল যার মধ্যে আছে সেইগুলো এখন দিতে হবে। এটা গেল। আচ্ছা, এই যে দেখছেন টাটা প্লুটো, এটাও দিতে পারেন। এই ফাঙ্গিসাইডটাও খারাপ না, এটাও দিতে পারেন, এটাও দানা আকারে থাকে। বা পিআই এর ভীষ্মাও দিতে পারেন। ফাঙ্গিসাইড গেল। আর এখন দেখবেন খাদ্যের অভাব, যেটা আমাদের অনুখাদ্য থাকে, জিঙ্ক, বোরন, দস্তা, ম্যাগনেসিয়াম, এইগুলো এখন এর অভাবে দেখবেন শসাগুলো কিন্তু বোতল রোগ হয়। আমরা কি বলি? বোতল। এই দেখুন মাথাটা কিন্তু মোটা, এর বডি কিন্তু সরু, এর যা আকৃতি, যা শেপ, দেখুন এইটা যখন আপনি মার্কেটে নিয়ে যাবেন এটাকে 1 নম্বর বলে 12 টাকা বিক্রি হবে, যখন বোতল হয়ে যাবে 2 টাকা কেজি হয়ে যাবে। তো একে সঠিক শেপ রাখতে গেলে দুটো জিনিস কন্ট্রোল করতে হবে। থ্রিপস, সাদামাছি আক্রমণ দমন করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে খাদ্যগুণ, মাইক্রো নিউট্রিশন আপনাকে দিতে হবে, যেহেতু গাছগুলো বয়সে এখন শেষের দিকে। তো এই ক্ষেত্রে দেখুন বায়োভিটা এক্স কিন্তু এখন এই মুহূর্তে অতটা ভালো রেজাল্ট দেবে না। আচ্ছা, অল উইন গোল্ড সুপার, এটাও এতটা ভালো রেজাল্ট দেবে না। এগুলো প্রথম দিকে ইউজ করা দরকার। আচ্ছা, এখানে দেখুন আমার সবগুলো এগুলো উঠে গেছে। গোদরেজ কোম্পানির, এর নাম সম্ভবত তারাস্যাপ, এটা ভালো রেজাল্ট। গোদরেজের ডবল ব্যবহার করা যেতে পারে। সিনজেন্টার কন্টিস ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। আর এটার তো দুর্দান্ত রেজাল্ট, এটা সম্বন্ধে আর বলার কিছু নেই। আমার এক নম্বর পছন্দ ইসাবিয়ন। আপনারা চাইলে বায়ারের অ্যাম্বিশন ব্যবহার করতে পারেন, আদামার ফিলেমবার ব্যবহার করতে পারেন, গুলো এখানে এখন ভালো দুর্দান্ত রেজাল্ট। আর সাদামাছির জন্যে এখন কম টাকায় ভালো কাজ করবে সিনজেন্টার পেগাসাস। আপনারা পেগাসাস ব্যবহার করুন। আর মাকড় দমনের জন্যে আপনার পেগাসাসের থ্রিপস এবং সাদামাছি দুটো কন্ট্রোল করবে। আর মাকড়ের জন্যে আপনারা ভালো কাজ করবে কম দামের মধ্যে, HMT কোম্পানির সুপার সোনাটা। আমার এগুলো বোতল আসছে, জমিতে খুঁজতে হবে, দেখাতে পারলাম না। পেগাসাস না পেলে আদামার আগাজ, আর যদি আপনারা HMT সোনাটা না পান তাহলে আদামার অ্যাসিমেন, এই দুটো একসঙ্গে ব্যবহার করুন। তো নমস্কার, ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।